সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ থেকে মূলত নতুন করে আবার ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, যেটা আগে ছিল মাঝখানে বন্ধ ছিল। তো এই ভর্তি পরীক্ষা যেহেতু বাংলাদেশের সবচেয়ে ছাত্র সংখ্যার দিক থেকে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, তো সেখানে এবার পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা তৈরি করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই ভর্তি পরীক্ষায় আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা প্রস্তুতির জন্য আসলে কি কি করণীয় সেই বিষয় নিয়ে আজকে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আপনার আবেদনের ও পরীক্ষার তারিখ, এই বিষয়গুলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা একটু আগে জেনে নেই। 21শে জানুয়ারি 2025 বিকেল 4টা থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত আবেদন চলবে। ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 3 মে 2025 সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর আপনাকে পরীক্ষার দিন অবশ্যই 10:30টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে সিটে বসতে হবে, তাছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। আচ্ছা, আবেদন ফি হচ্ছে, প্রাথমিক আবেদন ফি হচ্ছে 700 টাকা। আর যদি আপনি চান্স পাওয়ার পরে ভর্তি হন তখন রেজিস্ট্রেশন ফি 565। আর কলেজ কর্তৃক কিছু ফি থাকে। আর ভর্তি আপনি যদি বাতিল করেন তাহলে 200 টাকা ফি। আর বাতিল ভর্তি যদি আবার পুনর্বহাল করার দরকার হয় তখনও 200 টাকা ফি দিলেই হবে। এই আর কি টোটাল ফি। এখন আবেদনের যোগ্যতা কি কি? আপনি আবেদন করতে হলে আপনাকে এইচএসসিতে যদি মানবিক ব্যবসা শাখা বা ব্যবসায় ব্যবস্থাপনা বা বিএম কলেজ থেকে যদি পড়াশোনা করেন, অথবা ডিপ্লোমা ইন কমার্স যদি কেউ পড়েন, সেটা 2021 অথবা 22 সালের এসএসসি পরীক্ষার্থী এবং 23 অথবা 24 সালের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে। তাদের 4th সাবজেক্ট সহ 2.5 পয়েন্ট, আর এইচএসসিতে 2.5 পয়েন্ট, দুইটা মিলে সর্বনিম্ন আবার 5.5 পয়েন্ট। মানে আপনার 2.5 পয়েন্ট 2.5 পয়েন্ট হচ্ছে, অর্থাৎ একটাতে একটা বেশি থাকতে হবে আর কি। আর যদি আপনি বিজ্ঞান শাখা থেকে পড়েন বা এইচএসসি ভোকেশনাল শাখা আছে সেখান থেকে, তাহলে 2.75 আপনার এসএসসিতে, আর 2.5 হচ্ছে আপনার এইচএসসিতে, কিন্তু দুইটা মিলে আবার 6 পয়েন্টের নিচে হওয়া যাবে না। আচ্ছা, এরপরে ভর্তি পরীক্ষায় কি কি বিষয়ে পরীক্ষা হবে, কত মার্কের হবে। তা আপনারা যদি এইচএসসিতে বিজ্ঞান শাখা থেকে আপনি আবেদন করেন, এইচএসসিতে বিজ্ঞান শাখা মানে আপনি কোন সাবজেক্ট চয়েস দিয়েছেন সেটা বিষয় না। আপনার এইচএসসিতে যদি বিজ্ঞান শাখা থাকে তাহলে বাংলা থেকে 20টা প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে 20টা, বাংলাদেশ বিষয়াবলী থেকে 10টা। এই 50 নম্বর হচ্ছে আপনার জেনারেল প্রশ্ন। আর পদার্থবিজ্ঞান থেকে 17, রসায়ন থেকে 17, আর গণিত অথবা জীববিজ্ঞান থেকে 16, এই 50 নম্বরের প্রশ্ন। এই 100 নম্বরের আপনার পরীক্ষা। আর হচ্ছে এটার পাস মার্ক হবে আপনার 35। আর এসএসসিতে 40 আর এইচএসসিতে 60 নম্বরের জিপিএ যোগ করে মোট 200 নম্বরের রেজাল্ট তৈরি করা হবে। আবার আপনার যদি আপনি মানবিক বা গার্হস্থ্য অর্থনীতি থেকে পড়েন তাহলে বাংলায় 25টা প্রশ্ন, ইংরেজিতে 25টা, বাংলাদেশ বিষয়াবলীতে 10টা। আর এইচএসসিতে আপনি যে বিষয়গুলো পড়েছেন সেখানে 4টা বিষয় মানে থেকে 4×10 40টা। আপনার যে যে সাবজেক্ট আপনি পড়েছেন সেগুলো 4টা থেকে মানে 40টা প্রশ্ন থাকবে। এটারও পাস নম্বর হচ্ছে 35, এসএসসি ইন্টারের 40-60। আর ব্যবসা শিক্ষা থেকে যদি আপনি পড়েন তাহলে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান হচ্ছে 10, এই 60 নম্বর। আর হিসাব বিজ্ঞান থেকে 20, আর ব্যবসায় নীতি ও প্রয়োগ যে আছে সেখান থেকে 20, এই 40 নম্বরে মোট 200 নম্বরের মেধা তালিকা তৈরি হবে। তো যাই হোক, এইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো দেখা যাচ্ছে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেকটা ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রাথমিক আবেদন ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন। প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে আপনাকে www.nu.ac.bd/admissions এখানে ক্লিক করলে আপনি এরকম একটা বোর্ড দেখতে পাবেন।
উইন্ডো দেখতে পাবেন। সেই উইন্ডোতে গিয়ে আপনাকে অনার্স অপশনে ক্লিক করতে হবে, অনার্স ট্যাবে। তারপরে এখানে আপনার কালো কালারের উপরে সাদা লেখা আছে অ্যাপ্লাই নাও অনার্স। এই অ্যাপ্লাই নাও অনার্সে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ট্যাব আসবে। এই ট্যাবে গিয়ে আপনি হচ্ছে প্রথমে এসএসসি এবং এইচএসসি উভয় পাশে আপনি প্রথমে রোল দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার দুইটার আলাদা আলাদা পাশের বছর সিলেক্ট করবেন। করে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডোতে আপনি হচ্ছে সব কিছু দেখবেন যে এখানে সব কিছু আপনার যে তথ্য বোর্ডের সাথে কানেকশন করা আছে সেটা ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার স্টেপ 2 ঠিক হয়ে যাবে, পার্সোনাল ইনফরমেশন এখানে পূরণ হয়ে যাবে। তারপরে আপনার স্টেপ 3তে চলে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনি স্টেপ 3তে চলে যাবেন। স্টেপ 3তে যখন আপনি যাবেন তখন আপনার দেখাবে যে আপনি এখানে মানে কলেজ সিলেকশন। তা কলেজ সিলেকশনের ক্ষেত্রে আপনি ডিভিশন মানে প্রথমে সিলেক্ট করবেন, রাজশাহী, ঢাকা বা সিলেট বা রংপুর, বরিশাল, যেটা আপনার পছন্দ সেটা অনুসারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ও তার অধীনে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের ভিতরে যে কলেজগুলো আছে সেগুলো তখন দেখাবে, সেখান থেকে একটা কলেজ আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে ওই কলেজে যত সাবজেক্ট আছে, সিট আছে, সবগুলো আপনার দেখাবে। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন সেভাবে দেখাবে এবং আপনি এখান থেকে চুজ করবেন। চুজ করার পরে যখন আপনার সবগুলো সিরিয়ালি কোনটা প্রথমে পড়বেন, মানে আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এইগুলো যখন করবেন তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করলে আপনার হচ্ছে ছবি দিতে হবে। ছবির সাইজটা হবে হচ্ছে 120x150, এইভাবে সেভ করে নেবেন ছবিটা। অনলাইনে বিভিন্ন ফটো রিসাইজার আছে, সেখান থেকে আপনার ছবি রিসাইজ করে নিতে পারবেন। ছবির জেপিজি ফরম্যাটে হতে হবে আর আপনার ম্যাক্সিমাম 50 কিলোবাইট। আচ্ছা, তো যদি দেখা যাচ্ছে আপনার ছবি কোনো সফটওয়্যার নাও থাকে, যে কম্পিউটারে বসবেন ওখানে দেখেন ক্লিক হিয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, এটা দেওয়া আছে। এটার উপরে ক্লিক করলে আপনার ছবিটা ওখানে দিলে ওরাই এডিট করে দেবে। আচ্ছা, এরপরে মোবাইল নাম্বার দিবেন, এটা মাস্ট দিতেই হবে। আর ইমেল নাম্বার যদি আপনার থাকে দিবেন, না থাকলে আর দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। তারপর আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন দিয়ে সাবমিট দিয়ে দেবেন। দেওয়ার পর একটা পিডিএফ জেনারেট হবে। এই পিডিএফটা প্রিন্ট করবেন। পিডিএফটা প্রিন্ট করে আপনি হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন হবে ওখানে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সংরক্ষণ করবেন এবং এই A4 কাগজে, অফসেট সাদা কাগজে এটা প্রিন্ট করবেন এবং পিডিএফ কপিটা সেভ করে রাখবেন। আচ্ছা, সেভ করে রেখে যদি আপনার আবেদনে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কি করণীয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তে কোনো তথ্যগত অমিল বা ছবি যদি মানে কোনো ত্রুটিপূর্ণ ছবি থাকে সেগুলো আপনি সংশোধন করতে পারবেন। ওই যে আইডি এবং পিন থাকবে সেটাতে গিয়ে লগ ইন করে আপনি ওটা সংশোধন করে নিতে পারবেন। আচ্ছা, তো তারপরে আপনি যদি হচ্ছে সংশোধন মানে ফটো চেঞ্জ অপশনে ক্লিক করেও আপনি হচ্ছে ওখানে একটা সিকিউরিটি কি অপশন আসবে, সেখানে মধ্যে আপনি যে ফোন নাম্বার দিলেন সেটাতে একটা ওটিপি আসবে, সে ওটিপির মাধ্যমে আপনি নতুন করে ছবি আপলোড করার সুযোগ পাবেন। আচ্ছা, আবার এটা যদি আপনি কলেজে তো জমা দিতে হবে কাগজটা, যদি কলেজে জমা না দেন তার আগে আপনি চাইলে ফর্মটা বাতিলও করতে পারবেন, একবারই বাতিল করার সুযোগ থাকে। কিন্তু কলেজে যখন আপনি জমা দিবেন আর কলেজ যখন এটা কনফার্মেশন করে ফেলবে তখন আর বাতিল করার সুযোগ থাকবে না। আচ্ছা, এরপরে আবেদনপত্র কিন্তু আপনাকে হাতে রাখলে হবে না, এটা নিয়ে গিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আপনি যে কলেজটা চুজ করলেন সেই কলেজে যাবেন, গিয়ে সেখানে 700 টাকা কলেজ যেভাবে দিতে বলে, ব্যাংকে দিলে ব্যাংকে, মোবাইল ব্যাংকিংয়ে, বিকাশ বা নগদে দিলে সেভাবে, অথবা হাতে হাতে নিলে সেটা তার কলেজের ব্যাপার। সেই কলেজে আপনি গেলে তারা ওখানে হচ্ছে আপনার ফর্মটা নেবে আর আপনার থেকে 700 টাকা তারা নেবে। যথাসময়ে জমা দিতে হবে। যথাসময় বলতে হয় যে আবেদনের যে তারিখের মধ্যে আছে ওই তারিখের মধ্যে দিবেন, ওই তারিখের মধ্যে আবেদন করে নিয়ে মানে জমা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এই আবেদন যখন কলেজের সবারগুলো কলেজ কর্তৃপক্ষ পেয়ে যাবে, তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে
তারপরে সেগুলো তারা কনফার্মেশন করবে। এই কনফার্মেশনের সময় আপনার ফোনে একটা এসএমএস আসবে। আর যদি এসএমএস আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আপনার কনফার্মেশন হয়ে গেছে, যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেটাতে। আর যদি এসএমএস না আসে তাহলে আপনি সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবেন, কারণ এসএমএস না আসা মানে আপনার আবেদন হয়নি, আবেদন কনফার্মেশন হয়নি, যে কারণে এসএমএসটা আসেনি। তো এসএমএস আশা করে যে চলে আসবে, তারপরে আপনি সংশ্লিষ্ট কলেজে, যদি না আসে তাহলে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে মানে এটা কিন্তু ওই যোগাযোগ, যদি এসএমএস না আসে তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। মানে আপনি আবেদন জমা দিয়ে আসছেন, তার 3-4 দিন বা 5 দিন অপেক্ষা করবেন, করার পরে কিন্তু যাবেন, যদি না আসে। আর আসলে তো ভালো। এর কলেজ থেকে যখন নিশ্চয়ন হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে কনফার্মেশন হয়ে গেল, তারপরে আপনার আইডি পিন থাকবে, সেইটা দিয়ে আপনি হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করে দিয়ে, হ্যাঁ, মানে ওয়েবসাইট থেকে আপনি লগ ইন করে প্রবেশপত্র পেয়ে যাবেন। সেই প্রবেশপত্র প্রিন্ট করে নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সেই মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, তার তখন সেই প্রবেশপত্রে আপনার পরীক্ষার কেন্দ্র, আপনার রোল নম্বর স্পষ্ট করে উল্লেখ থাকবে। তার মানে হচ্ছে আপনার পরীক্ষার আগে এই প্রবেশপত্র ডাউনলোড করার জন্য একটা নোটিশ দেবে, সেই নোটিশ অনুসারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আবেদন প্রক্রিয়া। এখন আমরা চলে আসি আপনি পরীক্ষা প্রস্তুতি কী কী পড়বেন। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনার চান্স পাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে কম পড়া। কম পড়া বলতে আপনাকে মানে পড়ার সময় কম দেওয়া এটা না, আপনাকে সিলেবাসটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। মানে আপনি যদি অধিক পরিমাণে বই বা কোচিং এইগুলোতে মনোযোগ দেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু আপনার হাতে আর 2 মাস সময় থাকবে, 2 মাস সময়ের ভিতরে আপনার হচ্ছে আপনি যদি সবচেয়ে কম বই পড়েন তাহলে সেটা ভালো হবে। সেই জন্য প্রত্যেকটা বিষয়ের একটা করে বই সংগ্রহ করবেন। যেমন বাংলাতে অভিযাত্রী, ইংলিশে হচ্ছে মাস্টার, সাধারণ জ্ঞানের জন্য ফার্স্ট ভিউ একটা বই আছে, এটা দেখতে পারেন, ভালো বই। আর হচ্ছে আপনার অন্যান্য যে বিষয় আছে, যেমন আপনার পদার্থ, রসায়ন, এইগুলোর জন্য মূলত পড়তে হয় বোর্ড বই। আপনি এইচএসসিতে যে বইগুলো পড়ে আসছেন এই বইয়ের ভিতর থেকে হিসাব বিজ্ঞান বলেন, পৌরনীতি, হ্যাঁ, অর্থনীতি, এগুলো সবই কিন্তু বোর্ড বই থেকে প্রশ্ন হয়। তো বোর্ড বইটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, পাশাপাশি আপনি চাইলে জয়কলির এইগুলো সাবজেক্ট ওয়াইজ বই পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা বই থাকে, এগুলো অন্য প্রকাশনের খুব একটা নাই। এইগুলো আপনার যে কয়টা সাবজেক্ট সেগুলো একটু কিনে নিয়ে তাদের বিগত বিশ্ববিদ্যালয় আসা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়লে এবং সিলেবাসটা অনুসারে যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো পড়লে আপনি পরীক্ষায় টিকে যাবেন। যেহেতু 200 নম্বরের মেধা তালিকা হবে, এর ভিতরে আপনার পছন্দের কলেজে আশা করা যায় আপনি টিকে যাবেন। তারপরে যদি আপনি প্রথমবার না আসে আপনার মেধা তালিকায়, মানে আপনি 35-এর নিচে পাইলে তো আপনার কোনো মেধা তালিকা আসার সুযোগ নেই। 35-এর উপর পাওয়া মানে আপনি পরে রিলিজ স্লিপ নিয়ে অন্যান্য কলেজে ভর্তি হতে পারবেন। তো যাই হোক, আপনাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা, এবং আপনারা কাঙ্ক্ষিত কলেজে আপনারা অনার্সে ভর্তি হতে পারবেন সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।